আপনারা অনেকে জানেন ওয়ালটনের ই সিরিজ এবং ইএফ সিরিজ মূলত লো রেঞ্জের ফোন হয়ে থাকে এবং এই ইএফ সিরিজের সর্বশেষ EF9 লঞ্চ হওয়ার পর দীর্ঘ সময় ধরে ব্রেক নিয়ে ওয়ালটন আবারও লঞ্চ করেছে তাদের ইএফ সিরিজের নতুন মডেল EF10। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু 2022 সালের প্রথম কোনো স্মার্টফোন যেটা ওয়ালটন থেকে। এখন কথা হচ্ছে 2022 সালে এসে 1GB র্যাম এবং 16GB রম দিয়ে 5,999 টাকায় এই ফোনটি নেওয়া কি ঠিক হবে? নেওয়া ঠিক হবে নাকি হবে না সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বড় মতন সাথে আছি আমি তানবীর, ওয়ালটন প্রিমো EF10 এর ফুল রিভিউ নিয়ে। চলুন এবার আনবক্সিং করে দেখে ফেলি এর বক্সের কি অবস্থা। বক্স খুলে প্রথমে ফোনটি পেয়ে যাবেন, আর বক্সের আরেকটু গভীরে গেলে পাবেন চার্জার অ্যাডাপ্টার, USB কেবল, হেডফোন, ওয়ারেন্টি কার্ড এবং যেহেতু ফোনটার ব্যাটারি রিমুভেবল, ব্যাটারি এর মধ্যে থাকছে। ফোনটি আমি পার্সোনালি এই কয়েকদিন সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করেছি এবং আমার ব্যবহারের অভিজ্ঞতা কিন্তু এর প্রাইস বিবেচনায় খুব একটা খারাপ লাগেনি। এবার চলুন ফোনটির দিকে তাকিয়ে এক নজরে দেখে আসি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন। পুরো ফোনটা প্লাস্টিক বিল্ড এবং এর ব্যাক সাইডে ম্যাট ফিনিশিংয়ের সাথে আকর্ষণীয় ডায়মন্ড কাট ডিজাইন এবং সুন্দর ক্যামেরা বাম থাকে যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। ডান সাইডে পাওয়ার এবং ভলিউম রকার্স, আর উপরের দিকে চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং একদম নিচের দিকে মাইক্রোফোন এবং ব্যাক সাইডে মেন স্পিকার গ্রিল। এছাড়া ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, সিলভার এবং সি গ্রিন। আমাদের হাতে কালারটি সি গ্রিন। এবার চলুন দেখে আসি ফোনটির অপারেটিং সিস্টেম, র্যাম, রোম, CPU হিসেবে কি থাকছে। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন, র্যাম 1GB, রম 16GB। এছাড়া 128GB পর্যন্ত আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এতে। আর প্রসেসর হিসেবে থাকছে 1.6 GHz অক্টাকোর ARM Cortex A55 এবং GPU পাওয়ার বিয়ার ROG GE8322। সব কিছু ঠিক আছে, তবে 1GB জায়গায় 2GB র্যাম থাকলে 16GB রমের সাথে আরও পারফেক্ট হতো। আর ফোনটা যেহেতু গো এডিশন, তার মধ্যে 1GB র্যাম, তাই পরামর্শ থাকবে ভারী অ্যাপ না ব্যবহার করে লাইট অ্যাপ ব্যবহার করার জন্য। এছাড়া ফোনটির সিকিউরিটি সেগমেন্টে থাকছে ফেস আনলকের সুবিধা। দিনের আলোয়, লো লাইটে এবং রাতের অন্ধকারে ফেস আনলক টেস্ট করেছি, যার রেজাল্ট ছিল দারুণ। তবে এর দাম অনুযায়ী সিকিউরিটি সেগমেন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকে কিছুটা হতাশ করার মতো না হলেও থাকলে ব্যাপারটা আরও ভালো লাগতো। এবার আসি ফোনটির ডিসপ্লে সেগমেন্টে। 5.45 ইঞ্চ 18:9 রেশিও IPS HD+ ডিসপ্লেটির ব্রাইটনেস, কালার কোয়ালিটি, ভিউ অ্যাঙ্গেল খুব একটা খারাপ ছিল না। যদিও ডিসপ্লে সাইজ কিছুটা ছোট, তারপরে অনায়াসে ভিডিও দেখতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 3000 mAh ব্যাটারি। ফুল চার্জ দিয়ে আমরা আমাদের মতন করে ব্যবহার করে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 1 দিন থেকে বেশি, আর স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টা 9 মিনিট, যেটা বলে যে খুব একটা খারাপ না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতন ব্যাকআপ পেয়েছি। এবার চলুন দেখে আসি ফোনটির ক্যামেরায় কি থাকছে। রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল উইথ LED ফ্ল্যাশ এবং 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অ্যাপারচার 2.0, আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল উইথ সফট LED ফ্ল্যাশ। এর রিয়ার ক্যামেরা বেশ কিছু মোড রয়েছে: বিউটি মোড, প্রো মোড, বার্স মোড, টাইম ল্যাপস, ফিল্টার, QR কোড, নাইট মোড, প্যানোরামা। যদিও এই সবগুলো মোড আপনার কাজে না লাগলেও প্রো মোড দিয়ে ছবি তুললে ম্যানুয়ালি সবকিছু সেট করে ছবি তুলতে পারবেন। আমরা এই রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ কিছু কন্ডিশনে ছবি তুলেছি, আপনাদের দেখানোর জন্য ছবিগুলো স্ক্রিনে শেয়ার করে দিলাম। ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো এই ছিল ওয়ালটন প্রিমো EF10 এর ফুল ইমপ্রেশন ভিডিও। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কমেন্টের রিপ্লাই দিব, আশা করি সবার জন্য হেল্পফুল হবে। আপনারা যারা 5 থেকে 6,000 টাকার এই রেঞ্জের ফোন ব্যবহার করেন, তাদের মধ্যে অনেকে আমাদের কমেন্ট করে জানিয়েছেন ফোনে 2-3টা অ্যাপ ইনস্টল করার পর অ্যাপ ইনস্টল হচ্ছে না, এছাড়াও ফোনে হ্যাং ইস্যু দেখা দিচ্ছে। এর সমাধান হিসেবে আমরা দেখলাম এই রেঞ্জের ফোনগুলোতে 16GB রোম থাকে। অনেকে আছেন ফোন স্টোরেজ ফুল করে রাখেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফোনে অ্যাপ ইনস্টল হবে না এবং আপনার ফোন হ্যাং ইস্যু ফেস করতে পারে। অ্যাপ ইনস্টল করার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে ফোন স্টোরেজ খালি আছে কিনা। যদি খালি না থাকে মিনিমাম স্টোরেজ খালি রাখতে হবে, আশা করি সমাধান হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।